আমরা 14ই ডিসেম্বর 2024 কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ট্রেনের টিকিট না পাওয়ায় আমরা বাসে করে শিলিগুড়ি পৌঁছেছিলাম। বাস ধরেছিলাম আমরা এসপ্ল্যানেড থেকে আমাদের গ্রিন লাইনের 9600S পুরো স্লিপার বিজনেস ক্লাস বাস বুক করা ছিল। আমরা রেড বাস থেকে বুকিং করেছিলাম। আমাদের এর খরচা পড়েছিল পার হেড 1680 টাকা করে যাওয়ার জন্য। আমাদের বাসের টাইম এসপ্ল্যানেড থেকে 6টার সময় ছিল, কিন্তু বাস ছেড়েছিল 6:15 নাগাদ, 15 মিনিট লেটে। বাস আমাদের রাতের বেলা ডিনারের জন্য কৃষ্ণনগরে হল্ট দিয়েছিল। এই জায়গায় আমরা এখান থেকে ডিনার করে নিয়েছিলাম। ডিনার করে আমরা আবার বাসে উঠে ভোরবেলার দিকে বাস আবার রিফ্রেশমেন্টের জন্য একবার দাঁড়িয়েছিল ডালখোলাতে। তারপর সেখান থেকে ডাইরেক্ট বাস শিলিগুড়িতে গিয়েই দাঁড়ায় গ্রিন লাইন অফিসের সামনে। এখানে আমরা বাস থেকে লাগেজ নিয়ে গ্রিন লাইন অফিসে কিছুটা ফ্রেশ হয়ে তারপর আমরা এখান থেকে শেয়ার গাড়ি ধরে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই। শেয়ার গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল মাথাপিছু 400 টাকা করে। শেয়ার গাড়িতে গ্যাংটকে যাওয়ার পথে আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমরা মোমো খেয়েছিলাম। পার প্লেট এখানে 100 টাকা করে পড়েছিল চিকেন মোমো। রালিতে নেমে আমরা এখান থেকে একটা ট্যাক্সি বুক করেছিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। হোটেল আমাদের এমজি মার্গের একদম কাছেই ছিল। হোটেলের নাম দ্য নেসলেড ইন। এখানে ট্যাক্সি ভাড়া পড়েছিল আমাদের 200 টাকা করে এবং হোটেলের ভাড়া ছিল 1200 টাকা পার নাইট। আমরা ওখানে 4 রাত্রি ছিলাম, তো আমাদের 4800 টাকা ভাড়া হয়েছিল টোটাল। সেদিন আমরা এমজি মার্গের কাছেই একটা হোটেলে লাঞ্চ করে নিয়েছিলাম। এখানে আমাদের লাঞ্চের জন্য কস্ট পড়েছিল 200 টাকা করে পার হেড। আমরা চাউমিন এবং থুকপা এগুলো ট্রাই করেছিলাম সেদিনকে। পরের দিন আমরা গ্যাংটকেই ছিলাম। আমরা এমজি মার্গের কাছে এই হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করেছিলাম। আমাদের টোটাল খরচা পড়েছিল সেই দিনের জন্য 530 টাকা পার হেড। পরের দিন আমরা সকালবেলায় ইস্ট সিকিমের জন্য রওনা দিয়েছিলাম। ইস্ট সিকিমের জন্য আমাদের পার হেড 1000 টাকা করে পড়েছিল, পারমিট চার্জ ইনক্লুডিং ছিল। এবং আমাদের 4টে পয়েন্ট এখানে দেখানোর ছিল: 10 মাইল ভিউ পয়েন্ট, ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির এবং নাথুলা পাস। ইস্ট সিকিমে বেরোনোর আগে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমরা এখানে ম্যাগির অর্ডার দিয়েছিলাম, যার দাম ছিল 60 টাকা পার প্লেট। তারপর ইস্ট সিকিমে ঢোকার আগে চেকপোস্টে আমাদের পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়েছিল। নাথুলা পাস যাওয়ার সময় আমরা এই জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে আমরা মোমো, ভেজ মোমো এবং ব্ল্যাক কফি খেয়েছিলাম। আমাদের বিল হয়েছিল পার হেড 140 টাকা করে। ফেরার পথে লাঞ্চের জন্য আমরা ওই একই হোটেলে দাঁড়িয়েছিলাম। ওখানে আমরা ওয়াই এবং মোমো ট্রাই করেছিলাম এবং তার জন্য আমাদের 200 টাকা পার হেড খরচা হয়েছিল। সেই দিন ফিরে আমরা শিব শর্মা ভোজনালয়তেই ডিনার সেরেছিলাম। 190 টাকা করে পার হেড পড়েছিল। এবং তার পরের দিন বাজরা স্ট্যান্ডে এসে এই হোটেলে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। এখানে আমাদের খরচা হয়েছিল 80 টাকা করে। এবারে আজকের দিনে আমাদের নর্থ সিকিম ট্যুর শুরু হয়ে যাওয়ায় আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই প্যাকেজের মধ্যে থাকবে আগামী 2 দিনের জন্য। যেদিন থেকে শুরু হয়েছে সেদিনকার লাঞ্চ থেকে শুরু করে যেদিন শেষ হবে সেই দিনের লাঞ্চ পর্যন্ত সব প্যাকেজে থাকবে। এই প্যাকেজের মানে নর্থ সিকিমের পুরো প্যাকেজের দাম পড়েছিল 4000 টাকা পার হেড। আমরা লাচেন এবং লাচুন দুটো রুটি করেছিলাম, তাই আমাদের 4000 টাকা পড়েছিল। যারা একটি রুট করবেন মানে লাচুং করবেন তাদের 3500 টাকা করে পার হেড পড়বে। আমরা আমাদের প্যাকেজের বাইরে 0 পয়েন্ট এবং কালাপাত্থার এই দুটি জায়গা এক্সট্রা পয়েন্ট হিসেবে গেছিলাম। কালাপাত্থারে আমাদের খরচা হয়েছিল পার গাড়ি 3500 টাকা করে। তো আমরা 9 জন ছিলাম একটা গাড়িতে শেয়ারে, তো আমাদের খরচা হয়েছিল 390 টাকার আশেপাশে। এবং আর 0 পয়েন্টের জন্য আমাদের খরচা হয়েছিল 4000 টাকা পার গাড়ি। সেখানে আমরা 8 জন ছিলাম, কারণ আমাদের সহযাত্রীদের মধ্যে একজন যায়নি,
তো সেজন্য আমাদের 8 জনের হিসেবে আমাদের খরচা হয়েছিল 500 টাকা পার হেড। এছাড়া আমাদের টুকটাক খাওয়া দাওয়া এবং আলাদা অ্যাক্টিভিটির জন্য কিছু টাকা লেগেছিল, মোটামুটি 200 টাকা পার হেড এক্সট্রা আমাদের সেগুলো লেগেছিল। 0 পয়েন্ট লাচুং হয়ে গ্যাংটকে ফিরতে ফিরতে আমাদের আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। গ্যাংটকে বাজরা স্ট্যান্ডেই আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে একটা ট্যাক্সি করে আমাদের হোটেলে যেতে হয়েছিল। সেই ট্যাক্সির কস্ট ছিল 200 টাকা এবং সেদিনকে আমরা হোটেলে ছিলাম। হোটেলে রাতে ডিনারের কস্ট ছিল 130 টাকা পার হেড। নর্থ সিকিম থেকে ফিরে এসে আমরা তার পরের দিন গ্যাংটকেই ছিলাম কিছু কেনাকাটি করার জন্য। সেদিনকে আমাদের টোটাল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার মিলিয়ে প্রায় পার হেড 500 টাকা মতো খরচা হয়েছিল। তার পরের দিন আমরা বেরিয়েছিলাম গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখানে শেয়ার কারের ভাড়া ছিল 400 টাকা পার হেড। শিলিগুড়ি থেকে আমাদের সেই গ্রিন লাইনেরই বাস বুকিং করা ছিল। সেই বাসের ভাড়া ছিল 1860 টাকা পার হেড। আসার সময় বাসের ভাড়াটা একটু হাই ছিল, আর আমাদের বাস ছিল 6:30টার সময় শিলিগুড়ি থেকে। সব মিলিয়ে এই ট্রিপে আমাদের খরচা হয়েছিল 15,680 টাকা। এখানে অনেক এন্ট্রি ফি আমরা বলিনি ভিডিওর ভেতরে, সেগুলো আমরা অ্যাড করেছি। আর ফেরার সময় আমাদের খাওয়া দাওয়া সেগুলো আমরা অ্যাড করেছি। সব মিলিয়ে আমাদের এই টাকাটাই খরচা হয়েছিল। আমরা 4 জনে মিলে গেছিলাম। আপনারা যদি আরও বেশি লোক যান হয়তো এর থেকে কম খরচা হবে। আর আমরা এই ট্যুরটি পুরোপুরি শেয়ারে করেছিলাম। রিজার্ভে গেলে খরচা একটু বাড়বে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।